আসসালামু আলাইকুম। জাতীয় পর্যায়ে শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিও আজকে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন জব পোর্টাল বিডি জবসের মাধ্যমে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদনপত্র কীভাবে সাবমিট করবেন, আবেদনপত্রের সঙ্গে কী কাগজপত্র যুক্ত করবেন, সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বিডি জবসের মাধ্যমে প্রকাশিত জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিওর নতুন বিজ্ঞপ্তি। তো এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় পদের নাম ইউনিট ম্যানেজার সৃজন প্রকল্প। এই পদে আবেদনের শেষ তারিখ আগামী 25শে নভেম্বর। তো আগ্রহী প্রার্থী হিসেবে আপনি যদি এই পদটিতে আবেদন করতে চান, আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো বিষয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে অথবা সমান ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশিও 3 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার পাশাপাশি এই পদে আবেদন করার জন্য অতিরিক্ত যে যোগ্যতার প্রয়োজন পড়বে আপনার, এর মধ্যে সর্বপ্রথমই বলা আছে আপনার বয়স জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সর্বোচ্চ 45 বছর হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে এনজিও বা অন্য উন্নয়ন সংস্থায় ন্যূনতম 3 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা, জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতা এবং জীবিকার কার্যক্রম অগ্রাধিকার পাবেন। একটি বৈধ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আপনার। ইংরেজি এবং বাংলায় প্রতিবেদন লেখার ভালো দক্ষতা, পাশাপাশি এমএস অফিস পরিচালনায় দক্ষ হতে হবে আপনাকে। অধিকতর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। আপনার বয়স যদি 45-এর উপরেও হয়, আপনি যদি অভিজ্ঞ বেশি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। একটি পদে আবেদনের আগে আপনাকে অবশ্যই জানতে হবে আপনি যে পদে আবেদন করতে যাচ্ছেন সেই পদে নিয়োগপ্রাপ্ত হলে আপনি আদৌ কাজ করতে পারবেন কিনা, অর্থাৎ নিয়োগপ্রাপ্ত হওয়ার পর আপনার কাজের কী দায়িত্ব হবে সেটি একটি ভালোভাবে দেখে তারপর আপনাকে আবেদন করতে হবে। চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হলে একটি উপজেলা ইউনিটে সমস্ত কর্মসূচি কার্যক্রম সমন্বয় করতে হবে। সকল সিএসও এর সমন্বয় ও প্রতিষ্ঠা করা এবং সিএসও এবং মাধ্যমিক বিদ্যালয়ে পরিদর্শন করা। টার্গেট গ্রুপের জন্য প্রশিক্ষণ কার্যক্রম সমন্বয় করা। সুশীল সমাজ ও কর্তৃপক্ষের মধ্যে সংলাপ সভা সমন্বয় করা। জলবায়ু ও সহনশীল জীবিকার সুযোগ সমন্বয় করা। কর্তৃপক্ষ এবং পরিষেবা প্রদানকারীদের সাথে যোগাযোগ করতে পারা। প্রোগ্রাম কর্মীদের এবং তাদের কার্যক্রম পরিচালনা এবং পর্যবেক্ষণ করা। সবাই মহামারী সংক্রান্ত প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিশ্চিত করা। সংস্থা শিশু সুরক্ষা, পিএসই, লিঙ্গ এবং ডাব্লিউবি নীতি অনুসরণ করা। এই পদটিতে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের প্রতি মাসে মাসিক বেতন প্রদান করা হবে 47,250 টাকা। অন্যান্য সুযোগ সুবিধা জাগরণী চক্র ফাউন্ডেশনের সৃজনী প্রকল্পের নিয়ম অনুযায়ী আপনাকে প্রদান করা হবে। তো এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হলে আপনাদের কর্মক্ষেত্র হবে অফিসের ভিতরে। কর্মসংস্থান অবস্থান অর্থাৎ চাকরি দেওয়ানো হবে ফুল টাইম অর্থাৎ সম্পূর্ণ স্থায়ী ক্যাটাগরি একটি চাকরি। এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হলে আপনাদের কর্মস্থল হবে বাগেরহাটের মোরেলগঞ্জে। তো আগ্রহী এবং যোগ্য সম্পন্ন প্রার্থীদেরকে অফলাইনের মাধ্যমে অর্থাৎ ডাক বা কুরিয়ারের মাধ্যমে আবেদন প্রেরণ করতে হবে, অথবা চাইলে আপনি ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনি যদি ডাক বিভাগের মাধ্যমে হার্ড কপি পাঠাতে চান তাহলে অবশ্যই জাগরণী চক্র ফাউন্ডেশন জেসিএফ প্রধান কার্যালয় 46 মুজিব সড়ক, যশোর 27,400 এই ঠিকানায় আপনাকে আগামী 25শে নভেম্বরের মধ্যে পাঠিয়ে দিতে হবে। আর আপনি যদি ইমেলের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে চান তাহলে অবশ্যই আপনার জীবন বৃত্তান্ত ইমেলের মাধ্যমে পাঠালে আপনাকে পিডিএফ আকারে করে তারপরে প্রেরণ করতে হবে। আর ইমেলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। ডাক বিভাগের মাধ্যমে প্রেরণ করতে হলে আপনাকে কভার লেটার সহ পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন লিখতে হবে। আবেদনপত্রের ভিতরে অবশ্যই মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে, খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। তো আপনারা যদি ইমেলের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে একটা ইমেল নাম্বার প্রয়োজন পড়বে। তো ইমেল নাম্বারটি হচ্ছে জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিও job.jcf@gmail.com এই ইমেলের মাধ্যমে আপনারা আবেদন প্রেরণ করতে পারবেন। এই বিজ্ঞপ্তিতে সর্বমোট একজন জনবল নিয়োগ প্রদান করা হবে। একজন জনবল নিয়োগের বিজ্ঞপ্তিতে আপনারা বেশিরভাগই আবেদন করেন না, তাই আমি আশা করব আপনারা এই পদটিতে আবেদন করবেন। এছাড়াও আপনাদের যদি কারো এই বিজ্ঞপ্তি দেখতে বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কষ্ট করে এই ভিডিও প্রথম কমেন্ট চেক করবেন। প্রথম কমেন্টে এই বিজ্ঞপ্তির লিঙ্ক পাবেন, সেখান থেকে একটু কষ্ট করে দেখে আবেদনটি করে নেবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।